যশোরে উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরিচয় করিয়ে দেবেন যশোর সহ আশেপাশের 7টি জেলার প্রার্থীদের। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সাবির রোজ। সমাবেশে নেতাকর্মীদের কেমন সমাগম দেখছেন একটু জানতে চাই আপনার মাধ্যমে। এই আবেদন জানাচ্ছি, উনি যেন ভালো থাকেন। ভোট দিব কিসে ধানের শীষে কুষ্টিয়ার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মাত্রই আমরা দেখেছি যে আমরা মূলত আছি যশোরের উপশহরের ডিগ্রি কলেজ মাঠে, যে মাঠটিতে আজ নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হচ্ছে, যেটি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছুক্ষণ আগেই আরেকটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেটি খুলনায়। তো দক্ষিণাঞ্চলে মূলত আজ বিএনপির দুইটি নির্বাচনী জনসমাবেশ। তো আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তারেক রহমানকে বহনকারী যে হেলিকপ্টারটি রয়েছে, সেই হেলিকপ্টারটি এই মাঠটির উপর দিয়ে পাশেই আরেকটি মাঠে অবতরণ করেছে এবং তাতে বলাই যায় আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই তারেক রহমান এই সমাবেশ স্থলে আসবেন। মূলত বিএনপির নির্বাচনী এই সমাবেশে আজ এখানে উপস্থিত আছেন যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ 7টি জেলার প্রার্থীরা, যারা বিএনপি মনোনীত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যারা ধানের শীষের হয়ে লড়ছেন। এবং এর পাশাপাশি রয়েছে যশোরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমরা দেখছি যে এই মুহূর্তে মূলত এই যশোরের স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং তাদের নিজ নিজ আসনের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে বা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম কি হবে সেই ধরনের বিষয়গুলো তারা বলছেন। একই সাথে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং প্রত্যেকটি ইউনিট যেন তাদের নিজ নিজ অবস্থানে থাকে সেই ধরনের দিক নির্দেশনা কিন্তু দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এখানে কাজ করছেন, প্রায় পুরো এই জেলা জুড়েই রয়েছে। তো আসলে বিএনপি বরাবরের মতোই অন্যান্য নির্বাচনী প্রচারণার মতোই এই নির্বাচনী প্রচারণাতেও তাদের রাষ্ট্র সংস্কারে বিএনপির কি ধরনের পদক্ষেপ থাকবে এবং পরবর্তীতে সরকার গঠন করলে বিএনপির কি ধরনের নতুন বাংলাদেশ বিনির্মাণে কি ধরনের পদক্ষেপ থাকে এই বিষয়গুলো কিন্তু বলা হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে সেই বিষয়গুলোর এখানেও স্থানীয় নেতাদের বক্তব্যে উঠে এসেছে এবং এই অঞ্চলের যে মানুষজনের প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা যদি বলতে হয়, তারা যেটি বলছে যে দক্ষিণাঞ্চলে মূলত দুটি, একটি স্থলবন্দর এবং একটি বড় নৌবন্দর রয়েছে। তো এই বন্দর অঞ্চল হওয়ার পরেও এইখানে কলকারখানা এবং সেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পাশাপাশি তারা জলাবদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন এবং সেই বিষয়টি তারা মূলত প্রত্যাশা করছেন যে বিএনপির চেয়ারম্যান তিনি আসলে তার নির্বাচনী ইশতেহার বা 12 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এই ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন এই অঞ্চলের মানুষের কল্যাণে। এবং তারা অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন যে বিএনপি চেয়ারম্যান তার বক্তব্য শোনার জন্য। তো এই আর কিছুক্ষণের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে আজ যশোরের নির্বাচনী সমাবেশ। যশোরে উপশহর ডিগ্রি কলেজ মাঠে আজ জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর তারই খবর জানছিলাম সাবির রোজের কাছ থেকে।